বেলপাতার দুর্গা প্রতিমা বানিয়ে চমক সোনারপুরের জয়মাল্যের সৃজনশীলতার জাদুতে আবারও চমক দেখালেন সোনারপুরের মিশন পল্লীর বাসিন্দা জয়মাল্য মণ্ডল। এবছর তিনি তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা, যা পুরোপুরি বানানো হয়েছে বেলপাতা দিয়ে। এই তেজপাতার দুর্গা ঠাকুর বানিয়েছিলাম আগের বছর, আর এই বছর বানিয়েছি বেলপাতার দুর্গা ঠাকুর। বেলপাতার দুর্গা ঠাকুর বানিয়েছি, আমাদের পাড়ার একজন কাকু আছে, তিনি আমাকে বেলপাতা দিয়ে যেতেন এবং আমি সেই বেলপাতাগুলি দিয়ে বেলপাতা দুর্গা ঠাকুর বানিয়েছি। 500 থেকে 550 পিস বেলপাতা লেগেছে। আমার মা আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে এই বেলপাতার ঠাকুরটি রং কর, কারণ কালো হয়ে যাচ্ছে, তো ওই কালো থেকে বাঁচাতে গেলে তুই রং করে নে, সবুজ রং। এইটা এখন বাড়িতে থাকবে, তারপরে পঞ্চমীর দিন এটি পূজা মণ্ডপে যাবে, তারপরে এটি পুজো হয়ে আবার আমার বাড়িতে ফিরে আসবে। প্রায় 550 বেলপাতা ব্যবহার করে গড়ে উঠেছে এই অনন্য প্রতিমা, যা ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার ঝড় তুলেছে। সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই শিল্পপ্রেমী। কোনো প্রথাগত প্রশিক্ষণ না নিয়েও নিজের কল্পনার শক্তিকে কাজে লাগিয়ে প্রতিবারই নতুনভাবে তৈরি করেন দুর্গা প্রতিমা। এর আগে দেশলাই কাঠি, তেজপাতা, এমনকি মাটি দিয়েও প্রতিমা বানিয়ে সকলকে তাক লাগিয়েছেন তিনি। কি বলবো আমার ভাগ্য যে আমার ছেলে মানে নাম যশ করছে। ও নিজে থেকে এগুলো করে, এগুলো আমরা শেখাই না, কিছু করি না, ও মাথা থেকে আসে, ওই করে। হ্যাঁ, আমরা একটু হেল্প করি, মা এটা দরকার ওটা দরকার, ঠিক আছে, সেটা আমরা অ্যারেঞ্জ করে দিই। ও নিজে থেকে, ও না ছোটো থেকে ও একটু মানে মাথার মধ্যে সবসময় শিল্পী মনোভাব আর কি। ও শোলা কেটে কোথায় এটিএম তৈরি করতো, তো মেট্রো স্টেশন তৈরি করতো, মানে ওর মধ্যে না একটা অন্যরকম একটা কাজ করতো, সেটা থেকেই ও করতো। এখানে আমরা কোনো শেখানোর কোনো ব্যাপার নেই, একদম ভগবান ওর দিয়েছে। এবার বেলপাতা দিয়ে তৈরি প্রতিমায় তার নতুন সংযোজন, পাতাগুলি শুকিয়ে না যায় সেই কারণে বিশেষভাবে রং করে সংরক্ষণ করা হয়েছে। শুধু প্রতিমাই নয়, ছোটবেলা থেকেই জয়মাল্যের কল্পনার জগতে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম। কখনো এটিএম মেশিন, কখনো ট্রেন, আবার কখনো তাজমহল, সবই বানিয়েছেন নিজের হাতে। জয়মাল্যের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। তার তৈরি প্রতিমা স্থান পেয়েছে বাড়ির ঠাকুরের আসনের কাছেই। পুজোর সময় সমস্ত নিয়ম মেনেই সেখানে দেবীর আরাধনা হয়। পরিবারের সদস্যরা জয়মাল্যের এই অনন্য প্রতিভায় ভীষণ খুশি ও গর্বিত। তাদের আশা, সামনে আরো বড় মঞ্চে পৌঁছাবে এই প্রতিভা। জয়মাল্যের এই উদ্যোগ প্রমাণ করে দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয়, শিল্প ও কল্পনার এক বিস্ময়কর মেলবন্ধনও। এবারের পুজোয় তাই বেলপাতার দুর্গাই হয়ে উঠেছে সোনারপুরের অন্যতম আকর্ষণ। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।